আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ম্যাথ রিলেটেড, অর্থনীতি বিষয়ে ম্যাথ রিলেটেড নিয়ে চলে আসলাম। তো এখানে আমি ২টা সমীকরণ লিখে রাখছি এবং প্রশ্ন হচ্ছে আমাদের ভারসাম্য দাম নির্ণয়। তো কিভাবে আমরা ভারসাম্য দাম নির্ণয় করব? আচ্ছা, তার আগে আমি একটুখানি বলি ভারসাম্যটা মূলত কি? ভারসাম্য হচ্ছে তুমি ধরো একটা বাজারে গেছো বা কোনো একটা পোশাক কিনতে গেছো, তাহলে পোশাক কিনতে যেয়ে যখন তুমি দরদাম করতেছো, দরদাম করার সময় দোকানদার একটা দাম বলতেছে, তুমি একটা দাম বলতেছো, এই দর কষাকষির মাধ্যমে দোকানদার এবং তুমি যে একটা দামে স্থির হবা যে এই দামটা হলে আমি এই দ্রব্যটা কিনতে পারবো, এবং দোকানদারও বলে আমি এই দামে হলে দ্রব্যটা আমি দিতে পারবো। তাহলে এই যে নির্দিষ্ট যখন একটা দামে আসবা, এই দামে তুমি যখন দ্রব্যটা ক্রয় বিক্রয় করবা, ওইটাই হবে হচ্ছে ভারসাম্য দাম। তাহলে দোকানদার কি ছিল? এস। তুমি কি ছিলা? ডি। তাহলে এই ডি আর এস যখন ইকুয়াল হবে, মানে সমান সমান হবে, তখন হবে আমার ওটা ভারসাম্য। যেমন আমরা তাহলে এটা লিখতে পারি হচ্ছে ভারসাম্য মানে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এস, অথবা এস ইজ ইকুয়াল টু ডি, যে কোনো একটা আমরা লিখতে পারি। এখন তো খেয়াল করো, এখানে দুইটা সমীকরণ লিখে রাখছি। সো এই সমীকরণ দুইটা আমরা দেখে কিভাবে বুঝবো যে কোনটা কোন সমীকরণ। যেহেতু গত ক্লাসে আমরা বলেছিলাম যে কিভাবে আমরা সমীকরণ দেখে চিহ্নিত করতে পারবো যে এটা চাহিদার সমীকরণ, এটা হচ্ছে যোগান সমীকরণ। যেমন পির আগে কি আছে? মাইনাস। তাহলে আমরা নিশ্চিন্তভাবে ওটা লিখে দিব, ওটা হচ্ছে চাহিদার সমীকরণ, আর এটা হচ্ছে যোগান সমীকরণ। মাইনাস আর প্লাস, তো মাইনাসের আগে পি মানে হচ্ছে এটা আমাদের চাহিদার সমীকরণ, এবং পি এর আগে হচ্ছে প্লাস মানে, তো এটা হচ্ছে আমাদের যোগান সমীকরণ। তাহলে ম্যাথ করতে গেলে আমরা ওই যেটা একটু আগে বললাম যে চাহিদা এবং যোগান দুইটাই যখন আমাদের সমান হবে, তখনই হচ্ছে আমরা ভারসাম্য দামটা নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা ম্যাথটা করে দেখাই। যেহেতু সবাই বলে ম্যাথ অনেক কঠিন, তো তুমি ডিসাইড করবা আসলে ম্যাথ অনেক কঠিন নাকি ইজি, বা অর্থনীতি তুমি নিবা নাকি নিবা না। তো চলো দেখি। তো এই হচ্ছে আমাদের ম্যাথ হয়ে গেল। সো এখানে লিখে রাখছি যে ডি ইজ ইকুয়াল টু এস, তার মানে ডি এর মানটা এখানে বসালাম, এস এর মান এখানে বসালাম। দেন বসানোর পরে আমাদের প্রথম কাজ যেটা হচ্ছে পির গুলো হচ্ছে এক পাশে নিয়ে আসতে হবে এবং মানগুলো এক পাশে নিয়ে যাইতে হবে। তাহলে এই পাশে মাইনাস পি বসে গেল। দেন এই প্লাস পি যখন সমান সমান এই পাশে আসবে, তখন ওইটা হয়ে যাবে মাইনাস পি। দেন মাইনাস পি ইজ ইকুয়াল টু 25, এই পাশে রয়েছে প্লাস, সমান সমান সেগুলো হয়ে যাবে মাইনাস। দেন এই যে -25, দেন এই দুইটা যোগ করে -10p, এবং এটা হচ্ছে বিয়োগ করে আমাদের -20p। দেন পির যেহেতু আমাদের পি এর মান বের করতে হবে, তাহলে পিটা রেখে দিয়ে আমরা এই যে এই পাশে ভাগ করে দিলাম, পির মান আসছে আমাদের 2। এবার কথা হচ্ছে, যেহেতু আমরা এখানে ভারসাম্য দাম নির্ণয় করছি, তাহলে ভারসাম্য দাম 2 টাকা, এটা রাইট আছে কিনা সেটা আমরা যাচাই করবো। কিভাবে যাচাই করার টেকনিক দেখে যাও। সিম্পলভাবে এর ভিতরে যে কোনো একটা সমীকরণে তুমি পি এর মান বসাই দিলে তুমি ওটা পেয়ে যাবা। ঠিক আছে, যে চাহিদা এবং যোগান দুইটাই সমান আছে কিনা। যেমন আমি এখানে একটা কোর্স করে দিয়েছি যে ডিতে আমি পি এর মানটা ডাইরেক্ট বসাই দিয়েছি। এখানে যে 5 দুগুণী 10, তাহলে 25 থেকে 10 বাদ দিলে হচ্ছে 15। এবার এই দামটা আমি যোগানেও বসাই দিব। দেখো যোগানে বসাইলে আমাদের এটা রাইট হয় কিনা। যোগানের আমাদের কি ছিল? 5 প্লাস 5p, তাহলে আমি 5.2 বসাই দিলাম। যেহেতু পি এর মান আমাদের 2 রয়েছে, তাহলে এখানে 5 প্লাস 5 দুগুণে আসে 10 ইজ ইকুয়াল টু 15। তাহলে দেখো খেয়াল করে, এই 15 এবং যোগানেরও 15 দুইটাই হলো সমান। তার মানে আমরা ডিরেক্টলি বলতে পারি ভারসাম্য দাম আমাদের ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে সেই বিষয়, এবং এইটাই হচ্ছে আমাদের ম্যাথ রিলেটেড, মানে অর্থনীতিতে ম্যাথ বলতে যেটা আসে সেটা হচ্ছে এটা, যে ম্যাথ অনেক কঠিন কি সহজ, এবার তুমি ডিসাইড করো। যে এইখানে দেওয়া আছে জাস্ট পি এর দ্বারা সমীকরণ নির্ণয়, ম্যাথ গঠন, এই হচ্ছে সিম্পল ম্যাথ। আমাদেরকে এইভাবে হচ্ছে ভারসাম্য দাম নির্ণয় করতে বলে। তাহলে আজকে ক্লাসটা কার কাছে কেমন লাগছে অবশ্যই তুমি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা, এবং অবশ্যই বলবা যে অর্থনীতি সহজ নাকি কঠিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।